গুড আফটারনুন। তো তোমাদের সবাইকে আমারও ব্লগার্সে স্বাগত জানাই। ও এটা আমি হাতে করে নিয়ে ভিডিও করছি না। তো যাই হোক, আজকে রবিবার, আর যেহেতু ওর ছুটির দিন, তো সেই জন্য ভালো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। বাইরেটা তোমাদের দেখাই। এখন বাজে বিকাল 5টা, আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েদারটা দেখো, এখনো পর্যন্ত তো চারিদিকে রোদ্দুর দেখতে পাচ্ছি। এখন অলরেডি কিন্তু 5টা পার হয়ে গেছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত এখনো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এখানে পুনেতে এখনো পর্যন্ত এখানে দিন হয়েছে, দিন বলতে গেলে রীতিমতো রোদ্দুর আছে, এখনো পর্যন্ত বাইরে রোদ উঠে আছে। তো আমরা সেই জন্য ভাবলাম একটুখানি আজকে কদিন ধরে বিকালের দিকে যাবো করে যাওয়ার টাইম হয় না, বাট ওর আজকে ছুটি আছে যেহেতু রবিবার, সেই জন্য ওর সুযোগ পেয়েছি, বললো চলো বাইরের দিকে যাবে। আমি বললাম চলো একটু তাহলে বাইরে থেকে ঘুরে আসি। তো সেই জন্য ঝটপট করে আগে রেডি হয়ে নিই। আমি রেডি, দেখতেই পাচ্ছ। অতটাও ঠান্ডা নেই এখানে, কিন্তু বাইরে যখন বার হবো, এখন তো অলরেডি 5:30টার ওপার হয়ে গেছে, আস্তে আস্তে হয়তো 6:30 পৌনে 7টা বেজে যাবে, সন্ধে হয়ে যাবে। তখন যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জন্য এই পাতলা স্টোলটা একটু রেখে দিয়েছি সঙ্গে। আমরা আছি বিল্ডিংয়ের সবথেকে উপরের তলায়। এখান থেকে নিচে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে যাতায়াত করাটা সত্যিই খুব কষ্টকর, তাই একটু লিফট তো ইউজ করতেই হবে। তো আমরা ওই জন্য লিফটে চলে এসেছি, আর এখন যাব একদম সোজা নিচে। চলো এদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে একটা খুব সুন্দর পার্ক আছে, আর একটা খুব সুন্দর মন্দির আছে। তো আজকে যাবো সেই মন্দিরটাতে। এতদিন ধরে দেখছি মন্দিরটা, কিন্তু মন্দিরটা দেখানো হয়নি তোমাদেরকে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আজকে। আকাশটাকে আজকে কি সুন্দর লাগছে দেখছো, আর ওই যে দূরে মন্দিরটা। তো মন্দিরটা যাবো, আগে একটু পার্কটা ঘুরে আসি পুরোটা, তারপরে মন্দিরটায় যাবো। ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো। এখানকার ওয়েদারটা খুব সুন্দর, না ঠান্ডা লাগে খুব, না গরম, খুব সুন্দর ওয়েদারটা। আর ওই সাইডের দূর থেকে যে শহরের ভিউটা আসে না, আরও খুব সুন্দর। তো উঁচুর দিকে যদি যাই তোমাদেরকে দেখাবো, উপর থেকে নিচে শহরের ভিউটা এত সুন্দর আসে। এই দূরে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে দেখে কিন্তু সুপারি গাছ বলেই মনে হচ্ছে, তবে এর ফলগুলোকে কিন্তু দেখে ঠিক সুপারি বলে মনে হচ্ছে না। তাই জন্য এটা কী গাছ আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী গাছ, তাহলে আমাকে অবশ্যই করে জানিও। আর সামনে এই পার্কটা, কত বাচ্চারা কি সুন্দর খেলা করছে। আমার না এগুলোকে দেখলেই কেমন সেই ছোটোবেলার মতো ছোট হয়ে যেতে ইচ্ছা করে, মনে হয় যে একটু স্লিপ চড়ি বা একটু দোলনা চড়ি। কিন্তু যাই হোক, এখন তো আর চড়তে পারবো না, তাই দুজন মিলে একটুখানি পার্কটাতে এদিক ওদিক করে ঘুরপাক খাচ্ছি। আর পার্কের যে আশপাশের ওয়েদারটা কি মনোরম লাগছে দেখো। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়েই আমরা ফ্ল্যাট নিয়েছি। তো এখানে এই বিকাল টাইমটা করে প্রচুর লোকজন আসে। এখানে সন্ধে হওয়ার একটু আগে আরতি হয়, পুজো হয়। আমরা আসতে পারি না কোনোদিন সন্ধেবেলা, কিন্তু এখানে এগুলো খুব ভালোই লাগে দেখতে, এই বিকাল টাইমটাতে সব এত লোকজন ঘুরপাক খায়, তো সেই জন্যে। তো এখানে যে ঠাকুরটা রয়েছে, একটা তো রয়েছে গণপতি, আর একটা কী ঠাকুর আমি ঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও, তবে বোঝা যাচ্ছে না যদিও ভিডিওতে। আর এই যে গাছগুলো দেখলে, তো এই গাছগুলো হচ্ছে কি বোগেনভিলিয়া গাছ। অনেকে এটাকে বাগান বিলাসীও বলে, তবে আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোটবেলায় এই গাছটাকে কাগজ ফুল বলতাম। দেখা যাচ্ছে না এখানে, দেখো ছোট গাছ। এই জায়গাটা বোধহয় একটা পাখির বাসা আছে, দেখতে পাচ্ছি না বাসাটা, তবে পাখি দুটো এখানে অনেকক্ষণ ধরে উড়ে বেড়াচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। অনেকগুলো আকাশটাকে কি অসাধারণ দেখতে লাগছে আজকে, শুধু তোমরা দেখো একবার। আমার তো মনে হচ্ছে মুগ্ধ হয়ে শুধু আকাশটাকেই দেখে যাই সারাক্ষণ। আর পাশে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই দেখো
ওইখানে দূরে আর একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ? ওই সে দূরে ওইখানটাখানে তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো, তো ওই মন্দিরটা আজকে একটু যাবো ভাবলাম। চলো গিয়ে দেখি মন্দিরটা কেমন। অনেক দিন থেকে মানে প্রায় সপ্তাহখানেক হলো আমরা এসেছি, আর সেই থেকে দেখে যাচ্ছি মন্দিরটা একটু যাবো কিন্তু টাইম আর হয়ে ওঠে না। তো এই মন্দিরটার কথাই তোমাদেরকে বলছিলাম। আগে যেটা, ওটা আমাদের কলোনির মন্দির, মানে আমরা যে ফ্ল্যাটটাতে আছি, আর এই মন্দিরটাতে যাবো অনেক দিন থেকে ভেবে আছি। তো সেই জন্য আজকে একটুখানি বিকাল বার হয়েছি, ভাবলাম একটুখানি জায়গায় ঘুরে আসি। তো চলো সেখানে যাই, আর মন্দিরটা কেমন সেটাও তোমাদেরকে একটু দেখাই। তো এই যে সামনে এই রাস্তাটা দিয়েই আমরা যাব। না, এটা মন্দির রাস্তা না, নয়, এটা মন্দিরের রাস্তা। তো এই যে এদিকে একটা পাহাড়ের দিকে উঠে গেছে দেখছো, আর একটা চলে গেছে এই সাইডে। তো এই সাইডের রাস্তাটা কোথায় গিয়েছে আমি ঠিক জানি না, অন্য কোনো সোসাইটি দিয়ে গিয়েছে। আর আমরা যাবো এই সিধা রাস্তা, মানে যেটা পাহাড়ের দিকে উঠে গিয়েছে। এই রাস্তাটা দিয়ে গেলে আশা করছি মন্দিরে পৌঁছাতে পারবো। তো আমার তো খুব এক্সাইটেড লাগছে এই কারণের জন্য। অনেক দিন পর বার হয়েছি বাইরে, প্রায় 1 সপ্তাহ ঘরবন্দি বলতে পারো, একদম বোরিং ফিল হচ্ছিল। তো আজকে জন্য খুব ভালো। তো এই পাশ থেকে একটা কিছু, মানে আকাশটা এই পাশটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইড দিয়ে উপরে পাহাড়ে ওঠার রাস্তা এটা, আর আমরা যাচ্ছি এখান দিয়ে। ওই সে মন্দির দেখা যাচ্ছে দূরে। আই থিঙ্ক এখান থেকে সমস্ত সোসাইটির জল যায়। আর এই যে মন্দিরটাকে দূর থেকে দেখতে বেশ ছোট ছোট লাগছিল, কিন্তু কাছে এসে বুঝলাম যে মন্দিরটা অতটাও ছোট নয়, বেশ বড় মন্দির। আর আশপাশে দেখলে যে জলের ট্যাঙ্ক, আরও সামনের দিকেও দেখতে পাচ্ছি যে জলের ট্যাঙ্ক আছে। এখান থেকে তোমাদের হয়তো বোঝাতে পারছি না, তবে দূর থেকে দেখা যাচ্ছে একটু একটু করে গাছের ফাঁক দিয়ে। তো এখানে জলের ট্যাঙ্ক থেকে মনে হচ্ছে যে সোসাইটির সমস্ত জায়গায় টলগুলো এখান থেকেই যায়। তো যাই হোক, আমরা মন্দিরের মধ্যে ঢুকবো ভাবছি, কিন্তু এটা কী মন্দির এখনও পর্যন্ত বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো একটা দেবী মন্দির, নামটাও এর গায়ে লেখা রয়েছে কিন্তু পড়তে পারছি না। অ্যাকচুয়ালি হিন্দি পড়াটা অনেকদিন, হিন্দি না মানে সংস্কৃত পড়তাম আর কি, হিন্দিরই মতন অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, তো সেই জন্য ঠিক বুঝতে পারছি না যেটা কী মন্দির। দেখি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই করে জানাও মন্দিরটা কিসের মন্দির। আমরা আপাতত মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি। তবে এখানে সামনে দরজাতে যে জবা ফুল দেওয়া রয়েছে দেখে মনে হলো কোনো কালী ঠাকুরেরই কোনো একটা রূপ হবে হয়তো। বাজে এখানকার এখান থেকে শহরের ভিউটা শুধু দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানে রাস্তা দিয়ে যাতায়াতের সময় কিছু কিছু গাছে দেখেছি ছোট ছোট পাখির বাসা করা রয়েছে, জানি না ওগুলোতে পাখি এসে থাকে কিনা। তবে যাই হোক, ওখান থেকে হেঁটে চলে এসে এখানে দেখছি এই সাইকেলগুলো দেখছো, এই সাইকেলগুলো কিন্তু এখানে ভাড়ায় পাওয়া যায়। আর উপরে নাম্বার আরও কী সব দেওয়া রয়েছে, তো সেখান থেকে হয়তো স্ক্যান করলে তোমার দেখা যাবে যে কোন অ্যাপ থেকে তুমি সেটা ভাড়া নিতে পারবে। তো আমরা খুলে খুলে দেখছিলাম যে এখান থেকে সাইকেল ভাড়া নেওয়া যায়, তবে কত কী প্রাইস আমি ঠিক জানি না। তো আমরা তো এখন ওটাতে করে যাচ্ছি না কোথাও, যখন কোথাও যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কি প্রাইস পড়লো না পড়লো। আর এখান থেকে হালকা করে একটু একটু শহরটা দেখা যাচ্ছে দেখছো, তবে কুয়াশায় অর্ধেকটা প্রায় ঢেকে দিয়েছে। দিনের দিকে আসলে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো একটুখানি মোমো কিনে নিই, এখান থেকে মোমো খেয়ে নেবো, দেখা যাক এখানকার মোমোটা টেস্ট করে কেমন। তো 3 রকম চাটনি দিয়েছে, এটা মেয়োনিজ দিয়েছে, আর এই দুটো চাটনি দিয়েছে। কি চাটনি আমি নাম জানি না, বাট মোমো 12টাই দিয়েছে, 12টা 100 টাকা দাম এখানে। তো আমি ট্রাই করে দেখি। এই চাটনিটা আমি একটুখানি খেয়ে দেখছি, ঝাল ঝাল দেখে তো মনে হচ্ছে ঝাল ঝাল মতন। মোমোটা খেতে সুন্দর। আমার সেদিনকে ফুচকাটাও ভালো লাগেনি, বাট আজকের মোমোটা কিন্তু খুব সুন্দর লাগলো। বাকিটা দিয়ে একবার ট্রাই করে দেখি।
মেয়োনিজ দিয়েও ভালো লাগবে। আর এটা কি সবুজ রঙের কিছু একটা চাটনি, আই থিঙ্ক ধনেপাতার চাটনি এটা, এটাও কিন্তু খুব টেস্টি লাগলো। তবে আমার মেয়োনিজটার থেকে এই লাল যে চাটনিটা আর সবুজ চাটনি, এই চাটনি দুটো দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগলো খেতে। ঝাল ঝাল একটা অন্যরকম ফ্লেভার লাগলো, তবে খুব সুন্দর লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আপাতত খাবো, খিদে পেয়েছে, টপ টপ করে খাবারগুলো আমাকে ডাকছে খাওয়ার জন্য। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো। দেখা হবে আবার পরের ভিডিও। বাই বাই।